নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। 21শে মার্চ পানিহাটি পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা। নতুন চেয়ারম্যানের নামে শিলমোহর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বন্ধ খামে নতুন চেয়ারম্যানের নাম ফিরহাদ হাকিমের কাছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই পদত্যাগ করেন মলয় রায়। কিন্তু কে হতে চলেছেন পানিহাটির চেয়ারম্যান, গোটা বিষয়টি নিয়েই কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে ফিরহাদ হাকিমের কাছে যে বন্ধ খাম যেখানে নাম দেওয়া হয়েছে, কার নাম রয়েছে, কে হতে পারেন বা কারা কারাই বা তালিকায় রয়েছেন, কাদের মধ্যে থেকে হবে চেয়ারম্যান পানিহাটি, কি জানা যাচ্ছে? তো দেখো, যেহেতু বিষয়টা অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং যে কারণের দ্বারা এইখানে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল, ফলে পানিহাটির চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং তার পদত্যাগকে কেন্দ্র করে যে নাটকের সূচনা হয়েছিল সেটার অবসান ঘটতে প্রায় 3 থেকে 4 দিন সময় চলে যায়। এবং এতে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়, দলও যথেষ্ট বিব্রত হয় এবং উত্তর 24 পরগনার জেলার নেতৃবৃন্দকেও যথেষ্ট বিব্রত হতে হয়। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে বন্ধ খামে যে পানিহাটি চেয়ারম্যান হবে তার তারিখ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। 21শে মার্চ পানিহাটি পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিং বসতে চলেছে এবং সেখানে এই বন্ধ খাম ওপেন করবেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সেই সময়তেই তিনি মুখ্যমন্ত্রীর হয়ে এই নাম ঘোষণা করবেন। এবং আমরা বারবার জানতে চেয়েছিলাম যে সম্ভাব্য তালিকায় কে বা কার হবার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটায় যথেষ্ট গোপনীয়তা মেনটেন করা হচ্ছে। কার হওয়ার সম্ভাবনা বেশি? দেখো, এই মুহূর্তে কার সম্ভাবনা বেশি এবং সম্ভাবনার কথা না বলাই ভালো। তার কারণ হচ্ছে যে ফিরহাদ হাকিম যে ইন্ডিকেশন দিয়েছেন যে যাদেরকে মোটামুটি সামনে সারিতে মনে করা হচ্ছে যে তাদের মধ্যে কেউ হতে পারে, মুখ্যমন্ত্রী তাদের চেনা ছন্দের বাইরে গিয়ে কাউকে করেছেন বলে যেহেতু ইন্ডিকেশন দিয়েছেন ফিরহাদ হাকিম, তাই এই মুহূর্তে নাম বা সম্ভাব্য তালিকা ঘোষণা করে আমার মনে হয় যে যেখানে মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বিষয়টা দেখেছেন, সেখানে নাম ঘোষণা করাটা উচিত হবে বলে মনে হয়। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগামী 21শে মার্চ জানা যাবে পানিহাটির নতুন চেয়ারম্যানের নাম। মুখ্যমন্ত্রী সেই নামে শিলমোহর দিয়েছেন এবং বন্ধ খামে ফিরহাদ হাকিমের কাছে পৌঁছে গিয়েছে সেই নাম, যদিও সেটা এখনো পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। 21শে মার্চই জানা যাবে এই পানিহাটির কে হতে চলেছেন নতুন চেয়ারম্যান। নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর। রাজ্যে প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগ আটকে আছে ওবিসি মামলার ফলে। মামলার কারণে নিয়োগ স্থগিতের প্রসঙ্গ বিধানসভায়। মণ্ডল কমিশনের সুপারিশ মেনে এই আইন হয়েছে। নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না, বিরোধীদের নিশানা করে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগ আটকে আছে ওবিসি মামলার ফলে। মামলার কারণে নিয়োগ স্থগিতের প্রসঙ্গ বিধানসভায়। বিধানসভাতে আজ নিয়োগ নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। তার আরও বক্তব্য, রাজ্যে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ বন্ধ হয়ে রয়েছে এবং এক্ষেত্রে তার বক্তব্য, তার নিশানায় বিরোধীরা। দুষ্টুমি করে নিয়োগ আটকে দেবেন না, বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে। এর আগে দেখা গিয়েছে শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতি এবং বারবারই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। মামলা হয়েছে, মামলার জেরেই কিন্তু আটকে আছে বহু নিয়োগ। মামলার কারণেই নিয়োগ আটকে রয়েছে কথা বলেও মুখ্যমন্ত্রীর নিশানা। নিয়োগ আটকাতে দুষ্টুমি খেলা খেলবেন না, বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্যের সেরা পশ্চিমবঙ্গ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের মানুষও বাংলায় বিনামূল্যে চিকিৎসা পায়, কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প সবার জন্য নয়। মন্তব্য মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্যসাথীতে সবাই নিখরচায় চিকিৎসা পাচ্ছে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যে সেরা পশ্চিমবঙ্গ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের মানুষও বাংলায় বিনামূল্যে চিকিৎসা পায়, কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প সবার জন্য নয় বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তার আরও দাবি স্বাস্থ্যসাথীতে সবাই নিখরচায় চিকিৎসা পাচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যের সেরা পশ্চিমবঙ্গ, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে কথা বলবো, প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, মুখ্যমন্ত্রী এই দাবির পাশাপাশি আর কি কি দাবি করেছেন, দাবির সপক্ষে কি কি যুক্তি তিনি দিলেন? দেখো, মুখ্যমন্ত্রী স্পষ্টত জানিয়েছেন যে স্বাস্থ্য সাথীতে ইতিমধ্যেই রাজ্যের প্রায় 9 কোটি মানুষ এই স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, এবং কেবল তাই নয়, এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে বাইরের দিকে যারা আসে, অর্থাৎ অন্য রাজ্য থেকে যারা আসে, তাদেরকে কিন্তু কখনো বলা হয় না যে চিকিৎসা পরিষেবা দেবে না। রাজ্য বিভিন্ন বাইরে অন্য পার্শ্ববর্তী রাজ্য, সেখান থেকেও কিন্তু বহু মানুষ আসে, উত্তরপ্রদেশ, বিহার থেকে বহু মানুষ আসে যারা এখানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তারা নেয়, কিন্তু সেক্ষেত্রে কোনো সময় আমরা বারণ করি না, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেন। এবং পাশাপাশি বলেন যে স্বাস্থ্য এখানে সমস্ত মানুষকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সেখানে কোনো কিন্তু বাদ বিচার নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার, অর্থাৎ যে রাজ্যের যে মডেল, যে স্বাস্থ্য সাথী, পরবর্তীকালে যদিও সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করেছিল এবং সেখানে আয়ুষ্মান ভারত তৈরি করেছিল। আয়ুষ্মান ভারত যেখানে তাদের বিধিনিষেধ আছে, বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আছে, তার বাইক থাকলে হবে না, ঘর থাকলে হবে না, ফোন থাকলে হবে না, এই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বিধিনিষেধ নেই, যার ফলে সমস্ত মানুষ পায়। এবং এই স্বাস্থ্য সাথী প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু বলা যেতে পারে যে বিভিন্ন জায়গায় মানুষের, গরিব মানুষকে উপকৃত করে। কিন্তু কেন্দ্রীয় যেটি রয়েছে আয়ুষ্মান ভারত, সেখানে সব পায় না, এবং তাতেও কিন্তু রাজ্য এবং কেন্দ্রের যৌথ রয়েছে, এবং সেখানে বেশ কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই স্বাস্থ্য সাথী প্রসঙ্গে স্বাস্থ্য ব্যয় নিয়ে আজকে যে ব্যয় বাড়ল তা নিয়ে যখন আলোচনা হয়, মুখ্যমন্ত্রী তার বক্তব্যের সময় রাজ্যের স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি যখন তার বক্তব্য রাখেন, তারপরে মুখ্যমন্ত্রী বলেন, এবং সেক্ষেত্রে তিনি পরিসংখ্যান দিয়ে বলেন যে রাজ্যের স্বাস্থ্য খাতে যে উন্নতি ঘটিয়েছে, এবং তিনি বলেন স্বাস্থ্য ক্ষেত্রে, পরিকাঠামো ক্ষেত্রে এবং ডাক্তার বৃদ্ধির ক্ষেত্রে বাম জমানার সঙ্গে তুলনা করেন যে বাম জমানায় যা করে গিয়েছে তার থেকে কিন্তু অনেক বেড়েছে। এবং ডাক্তার তৈরি হয় না, একটা নির্দিষ্ট ডাক্তার তৈরি করে হতে গেলে একটা সময় লাগে। সেই সময় ইতিমধ্যেই রাজ্য সরকার যদিও বহু ডাক্তার বাড়িয়েছে, এবং ডাক্তারটাও নির্ভর করে যে কেন্দ্রীয় সরকার কতটা অনুমোদন দেবে তার উপরে নির্ভর করে কিন্তু ডাক্তার তৈরি হয়, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার চেষ্টা করছে। পাশাপাশি আইসিডিএস কর্মী থেকে শুরু করে নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফ তাও কিন্তু প্রচুর বাড়িয়েছে রাজ্য সরকার, আর করেছে এসএনসিউ ইউনিট তৈরি করবে আরএমওদের ক্ষেত্রে, এবং যারা পোস্ট গ্রাজুয়েট যারা ট্রেনিং আছে তাদের ক্ষেত্রে তাদের যে ভাতা, সেই ভাতাও বাড়িয়েছে, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সব মিলে স্বাস্থ্য ব্যবস্থা ক্ষেত্রে, এবং তিনি জানিয়েছেন তিনি যখন প্রথম মুখ্য স্বাস্থ্যমন্ত্রী আসেন পশ্চিমবঙ্গ সেরা, সেটা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবির সপক্ষে এই যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। জল জীবন মিশনে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ, প্রকল্পে কেন্দ্রীয় বাজেটের অর্ধেক বরাদ্দ করেছে মোদী সরকার, প্রকল্পে কেন্দ্রীয় শেয়ারের বাইরে অতিরিক্ত 1691.38 কোটি বরাদ্দ রাজ্যের। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, এই নিয়ে কথা বলবো দুর্গাদাসের সঙ্গে। দুর্গাদাস, এক্ষেত্রে কি জানা যাচ্ছে, রাজ্যের কি দাবি, কেন্দ্রের বিরুদ্ধে আবারও বঞ্চনার অভিযোগ করা হচ্ছে? দুর্গাদাস, শোনা যাচ্ছে আমার কথা? এক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে আবারও আরেকটি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের অর্ধেক বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, প্রকল্পে কেন্দ্রীয় শেয়ারের বাইরে অতিরিক্ত 1691.38 কোটি বরাদ্দ রাজ্যের, এমনটাও দাবি করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। জল জীবন মিশনে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ।
প্রকল্পে কেন্দ্রীয় বাজেটে অর্ধেক বরাদ্দ করেছে মোদী সরকার। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ফের সরব নওশাদ সিদ্দিকী। গতকালই তিনি এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়ে সরব হয়েছিলেন। তিনি আজ আবারও সরব হচ্ছেন। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো সম্প্রদায় আক্রান্ত হলে পাঠানো হোক ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শুধু রাজনীতিকরণ হচ্ছে বিধানসভায় চত্বরে। ফের সরব হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলেছেন তিনি, শুনুন। না দুর্গাপুজো হয়নি, না শবে বারাত হয়নি, না রামনবমী হয়নি, সবটাই হচ্ছে, শুধু রাজনীতিকরণ হয়নি। এখন রাজনীতিকরণ হচ্ছে, এগুলো এই দিন দেখতে, এগুলো একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে, বিজেপি তৃণমূল বাইনারি করার জন্য এগুলো সব হচ্ছে, আর কিছুই নয় মনে হচ্ছে। রাজ্যে নাকি অনেক সমস্যা চলছে, হ্যান চলছে ত্যান চলছে, হিন্দু মুসলমান সব জায়গায় আক্রান্ত হচ্ছে, এই ধরনের অনেক। না দুর্গাপুজো হয়নি, না শবে বারাত হয়নি, না রামনবমী হয়নি, সবটাই হচ্ছে। হাওড়া তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় ফের ট্রায়াল শুরুর নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ডিভিশন বেঞ্চে চলতি বছরের মধ্যেই তদন্ত শেষ করে ট্রায়াল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় ফের ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। চলতি বছরের মধ্যেই তদন্ত শেষ করে ট্রায়াল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হাওড়া তপন দত্ত খুনে ফের ট্রায়াল শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, এক্ষেত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে? দেখো, তপন দত্ত খুনের মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবার পর পুনরায় বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। মূলত তপন দত্ত হত্যা মামলায় যে বিচার প্রক্রিয়া হয়েছিল তাতে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছিল এবং তাদেরকে অব্যাহতি দিয়েছিল হাওড়া আদালত। এরপরে কলকাতা হাইকোর্টে পুনরায় তদন্ত ও বিচার প্রক্রিয়া পুনরায় চেয়ে আবেদন জানানো হয়। একক বেঞ্চ সেই নির্দেশ দিল। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে যায় এই মামলা। আজ বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে সিবিআইতে পুনরায় তদন্ত শেষ করে পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করতে হবে চলতি বছরে। সিবিআই এর পক্ষ থেকে আজকে কলকাতা হাইকোর্টে জানানো হয় যে 6 মাসের মধ্যে তারা তদন্ত শেষ করতে পারবে, অর্থাৎ 6 মাস তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। পাশাপাশি আবেদনকারী তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের কাছে যে সমস্ত নথি যদি কিছু থেকে থাকে তা তিনি সিবিআইকে দেবেন এবং তারপরেই এই মামলার পুনরায় বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টের চারদিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুভেন্দুর মিছিলের আগেই উত্তপ্ত বারুইপুরে বিজেপি কর্মীদের কালো পতাকা তৃণমূল সমর্থকদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। শুভেন্দুর মিছিলের আগেই উত্তপ্ত বারুইপুর চত্বর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কালো পতাকাও দেখানো হয়। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। প্রিয়গোপাল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। প্রিয়গোপাল, কি ছবি এই মুহূর্তে সেখানকার? বারুইপুরে শুভেন্দু অধিকারী মিছিল এবং কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। পুলিশ মোতায়েন করা হচ্ছে সেখানে, কালো পতাকা দেখানো হয়। বারুইপুরে শুভেন্দু অধিকারীর
মিছিলের আগেই উত্তপ্ত পরিস্থিতি। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, কালো পতাকাও দেখানো হয়। তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা দেখান, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বারুইপুর থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, কি ছবি এই মুহূর্তে, কি চলছে সেখানে? একদম দেখো, এই কিছুক্ষণ আগে কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে যোগ দেওয়ার জন্য এমএলএদের নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আছে। আমি রাজীবুলকে দেখাতে বলবো যে এই সমর্থকরা কিন্তু তারা কালো পতাকা দেখিয়ে এমনিতে বিক্ষোভ দেখায় এবং তারা শুভেন্দু অধিকারী গাড়ি আটকানোর চেষ্টা করে। ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী এই যে বারুইপুর রাজবাগ থেকে যে মিছিল, সেই মিছিলে যোগদান করার জন্য যে বিজেপি বিরোধীদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু তারা যে এদের কালো পতাকা দেখায় এবং এখান থেকে একটি স্লোগান, যারা শুভেন্দু অধিকারী গো ব্যাক। এবং আমি ক্যামেরা পাচ্ছি রাজনীতি দেখাতে বলবো যে ইতিমধ্যে কিন্তু বারুইপুরের যে শিবানিবিড় এলাকা, সেই শিবানিবিড় এলাকায় কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে, সেই কর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা কালো পতাকা এবং বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এবং আমি দেখাতে বলবো যে পেছনে যে প্ল্যাকার্ড আছে, প্ল্যাকার্ডে লেখা আছে শুভেন্দু অধিকারী গো ব্যাক, এমন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে কিন্তু এখানে বলা যেতে পারে যে এই যে শিবানিবিড় কিন্তু এবং বারুইপুর উত্তপ্ত। ইতিমধ্যেই তার কিছুক্ষণ পরে কিন্তু এই রাস্তা দিয়ে যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী মিছিল করে যাবেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানে যে উত্তপ্ত পরিবেশ এবং যে বারুইপুর পুলিশ জেলা বিভিন্ন আধিকারিক সহ একাধিক আধিকারিকরা কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা কিন্তু এই সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা, তারা কিন্তু স্লোগান এবং বিজেপির তরফ থেকে যে পাল্টা স্লোগান, সেই পাল্টা স্লোগান দেওয়া হচ্ছে। বিরোধী দলের যাওয়ার সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়ে এখানে এবং সেখানে কালো পতাকা তাকে দেখানো হয় এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু এখানে একদম উত্তপ্ত পরিস্থিতি। আমি ক্যামেরা পার্সন রাজীবকে দেখাতে বলবো যে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এবং বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকরাও এখানে রয়েছে, মোতায়েন রয়েছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক থেকে আরম্ভ করে মহিলা কর্মী সমর্থক, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তারা হাতে কালো পতাকা নিয়ে কিন্তু কর্মী সমর্থক উপস্থিত হচ্ছে। আমি ক্যামেরা পার্সন রাজীবকে দেখাতে বলবো যে এখানে যে তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থক, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যাকার্ড নিয়ে এবং হাতে যে কালো পতাকা নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। ঋষিকেশ দা। প্রিয়গোপাল, তৃণমূল কর্মী সমর্থকরা তারা কি বলছেন, কি চাইছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? একদমই, আমি তৃণমূল যে কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এখানে কেন দাঁড়িয়ে আছেন, এখানে পতাকা নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? বিক্ষোভ কর্মসূচি চলছে আমাদের বিমান ব্যানার্জিকে কটূক্তি করার জন্য। আমরা সেই বিক্ষোভ সময়তে আমরা দাঁড়িয়ে আছি। একদমই, যে তৃণমূল কর্মী সমর্থক যারা দাঁড়িয়ে আছে, তারা যেটা জানাচ্ছে যে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে যে অপমান করার প্রতিবাদে এবং এই রাস্তা দিয়ে যে মিছিল যাবে, সেই মিছিলে তারা প্রতিবাদ জানানোর জন্য কিন্তু তারা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে এখানে কিন্তু মহিলা কর্মী সমর্থকদের কিন্তু চোখে পড়ার মতো দেখা যাচ্ছে এবং পুলিশও মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যেই এখানে পুরো একদম বারুইপুর যে শিবানিবিড়, সেই শিবানিবিড় কিন্তু উত্তপ্ত বলা যেতে পারে। ঋষিকেশ দা। থাকো প্রিয়গোপাল। हमला पूरा सीधा हमला कर रहा है। बंगाल में डेमोक्रेसी नहीं है। বন্ধুগণ, আপনারা সবাই কেন্দ্রের উপর দেখে
বসে আছে ভারতীয় জনতা পার্টি বারিপুরের একজন লোককেও তাদের মিছিলে নিতে পারেনি। হাওড়া থেকে পিকনিক গাড়ি থেকে এসে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুরে, সেখানে শুভেন্দু অধিকারী মিছিল করতে গেলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানো হয় তার গাড়ি এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তার উদ্দেশ্যে। শুভেন্দু অধিকারী তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা দেখায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে গিয়েছেন শুভেন্দু অধিকারী, সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল কর্মী সমর্থকদের। বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারীকে, পাশাপাশি গো ব্যাক স্লোগানও উঠছে। স্লোগান পাল্টা স্লোগানও কিন্তু সেখানে চলছে, জয় শ্রীরাম স্লোগানও উঠছে। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর, সেখানেই শুভেন্দু অধিকারী তিনি মিছিল করবেন জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। তার গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীর গাড়ি। শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের, গো ব্যাক স্লোগান উঠছে, পাল্টা জয় শ্রীরাম স্লোগানও তোলে বিজেপি কর্মী সমর্থকরা। এই খবরে ভিত্তিতে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। সবার যত স্বপ্ন তার পূরণের দায় মেটাই, সব আশাকেই সফল করি আমার প্রোটিন, ফাইবার আর প্রাণ শক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, আপনারা একই সঙ্গে কালো পতাকা দেখিয়ে যে বিক্ষোভ সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে বারুইপুরে শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, তাকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। প্রিয়গোপাল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়গোপাল, কি পরিস্থিতি এখন সেখানকার? একদমই, দেখো তোমাকে যেটা বলে রাখবো, যে আগেও বলেছিলাম যে ইতিমধ্যেই বারুইপুরে যে শিবানী জায়গায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে তৃণমূল কংগ্রেসের যে মহিলা সমর্থক তারা কিন্তু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দাঁড়িয়েছে, এবং এখান থেকে যখন শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন তখন তারা কালো পতাকা দেখায় এবং গোবার স্লোগান দিয়ে যায়, এবং সেজে রয়েছে নেতৃত্বরা, এবং তারা কিন্তু একটাই জিনিস বলছে যে তারা এই যে মিছিল, সেই মিছিল কোনো আটকানো না হয়, এবং তারা যেন প্রতিবাদ জানায় যে বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের ওপর যে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে যে শুভেন্দু অধিকারী তারা এই কালো পতাকা দেখাচ্ছে, এবং এখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এবং আমি ক্যামেরা পার্সন রাজীবুলকে দেখাতে বলবো যে পুরো জায়গা কিন্তু এখানে থমথমে পরিবেশ এবং উত্তেজিত হয়ে রয়েছে, এবং বারুইপুরের যে পুলিশ আধিকারিক যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে যারা নিরাপদে যাওয়ার চেষ্টা করছে, এবং যে তৃণমূল কংগ্রেস সমর্থকরা যে তারা এদিকে স্লোগান দিচ্ছে, এবং অন্যদিকে কিন্তু যে পাল্টা স্লোগান, সেই পাল্টা স্লোগানও কিন্তু চলছে এখানে। আমি একটু এদিকে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আছে তারা বলছেন আমরা কিছুই করবো না, আমরা ব্ল্যাক আর্ট প্রতিবাদ করছি, প্রতিবাদই করবো। আমরা তাই বলতে চাই, শুভেন্দু বলছিল যে বিমানবাবুকে হারাবে, শুভেন্দু ক্ষমতা থাকে বারুইপুর দাঁড়িয়ে দেখাক না, 1 লাখ, গৌতম বাবু বলছে 1 লাখ, আপনারা তখন 1 লাখের বেশি ভোটে হারাবে শুভেন্দু বাবু। একদমই, তারা যেটা বলছে যে তারা কিছুই করবে না, এর মধ্যে কিন্তু তারা যে কালো পতাকা নিয়ে স্লোগান দেবে, এবং যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী আছে সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু যে প্রতিবাদ জানাবে, এমনটাই জানাচ্ছে ঋষিকেশ দা। প্রিয়গোপাল, শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা, তিনি কি বলছেন বা বিজেপির পক্ষ থেকে বা কি দাবি করা হচ্ছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী,
একদমই এখন পর্যন্ত যে যে এমএলএ এবং বিজেপি এমএলএ এবং যে দলনেতা শুভেন্দু অধিকারী যে গাড়ি যে তারা কালো পতাকা দেখানো ইতিমধ্যে তারা কিন্তু কিছু বলেননি, চুপচাপ এখান থেকে চলে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই রাস্তা দিয়ে তারা পায়ে হেঁটে মিছিল করবে, তখনই দেখা যাবে যে এই যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং বিজেপির যে কর্মী সমর্থক তাদের মধ্যে কি হয়, এবং সেই অপেক্ষায় কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু পুলিশ ब्लैक फ्लैग दिखाया जा रहा है, क्योंकि हम लोग सनातनी हिंदुओं के साथ है, हम लोग राष्ट्रवादी मुसलमान के साथ है। जो अन्याय होगा उसके विरुद्ध में बताएंगे। अगर सोचेंगे कि काला पताका दिखा के, काला झंडा दिखा के और गो बैक बोल के हम लोग को डरा देंगे, तो ये भाजपा नहीं है। पुलिस मंत्री कौन है? ममता बनर्जी। उन्हीं का तो इंस्ट्रक्शन से ये सब चल रहा है। आज बारुईपुर का एमएलए कौन है? आज बारुईपुर का एमएलए हमारा स्पीकर साहब। जो हम लोग अगर बंगाल के लोगों के लिए बात करते हैं तो हम लोग को सस्पेंड किया जाता है, मार्शल से फेंक दिया जाता है बाहर। आज स्पीकर साहब का ये बारुईपुर है और ममता बनर्जी का पुलिस खड़ा होकर देख रहे कि काला झंडा दिखा रहे। অগ্নিমিত্র পাল তিনিও গিয়েছেন, তিনি বললেন যে এই বারুইপুর প্রশ্ন তুলছেন তারা। শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, তাকে ঘিরে বিক্ষোভ। বারুইপুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এবং সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, এবং সেই মতো কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারাও ঠিক করে রেখেছিলেন যে শুভেন্দু অধিকারী গেলেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে, পাশাপাশি কালো পতাকা দেখানো হবে। সেই মতো কিন্তু বারুইপুরে শুভেন্দু অধিকারী গেলেই তাকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান উঠছে, পাল্টা স্লোগানও কিন্তু উঠছে। তপ্ত রয়েছে বারুইপুর, এই মুহূর্তে উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। প্রিয়গোপাল রয়েছেন আমার সঙ্গে। প্রিয়গোপাল, যেটা জানতে চাইছিলাম যে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন? তাদের সভা করার কথা ছিল, সেই সভা কি হবে? একদমই দেখো যে শুভেন্দু অধিকারী জানাচ্ছে যে তাদের যে ধিক্কার মিছিল হবে এবং তাদের যে সামনে যে সভা হবে, যতই বিপত্তি আসুক না কেন তারা এই মিছিল করবে এবং এই সভা করবে। এবং যারা পুলিশ প্রশাসন আছে তারাও বলছে যে তারা যত চেষ্টা করবে শান্তিপূর্ণভাবে এই মিছিল এবং পদসভা করানোর চেষ্টা চালাবেন। এবং ক্যামেরা পাশে দেখাতে পারবো যে এই যে তৃণমূল কংগ্রেসের কর্মচারী স্ট্রিট করা হয়েছে এবং সেখানে তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন যে সভাপতি সহ একাধিক নেতৃত্বরা, এবং আমি তো দেখানোর চেষ্টা করবো যে স্টেজে যারা আছে এবং এদিকে রয়েছে জেলা পরিষদের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র সহ আরো একাধিক নেতৃত্বরা। এবং ইতিমধ্যেই কিন্তু এখানে একদম উত্তপ্ত পরিবেশ বলা যেতে পারে এবং প্রদান করা হয়েছে। এবং এখানে যে একটি তাদের স্লোগান তৃণমূল কংগ্রেসের মুখ থেকে যে গো ব্যাক গো ব্ল্যাক শুভেন্দু অধিকারী তারা কিন্তু একটি স্লোগান দিচ্ছেন এবং কালো পতাকা দেখাচ্ছেন। তারা এটাও জানিয়েছেন যে তারা এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু তারা কোনো আটকাবেন না। তারা শুধু শুভেন্দু অধিকারী যে বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের যে কুৎসা করেছেন তার বিরুদ্ধে তারা শুভেন্দু অধিকারীর সামনে প্রতিবাদ জানাবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। ঋষিকেশ দা, একদমই প্রিয়গোপাল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান দিচ্ছেন, প্রচুর পুলিশও মোতায়েন হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে, সেই ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী যখন যায় তার গাড়ি কে কালো পতাকা দেখানো হয়, পাশাপাশি গো ব্যাক স্লোগান ওঠে। বারুইপুরে শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এই বারুইপুর।
মহিলা আইনজীবীকে মারার 72 ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত। বর্ধমানে দোলের দিন শহরের রামকৃষ্ণ রোড এলাকায় বর্ধমান জেলা আদালতের এক জুনিয়র মহিলা আইনজীবীকে মদ্যপ অবস্থায় পুলিশ পরিচয় দিয়ে এক যুবক বেধড়ক মারধর করে এবং মৃত্যু হয় মহিলা আইনজীবীর গর্ভস্থ সন্তানের। প্রতিবাদে বর্ধমান আদালতে চলছে পেন ডাউন কর্মসূচি। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তাকে আদালতেও পেশ করা হয়। কিন্তু এই ঘটনার প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি আইনজীবীদের। মহিলা আইনজীবীকে মারধরের 72 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। মৃত্যু হয় মহিলা আইনজীবী গর্ভস্থ সন্তানের। আমজাদ আলী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আমজাদ, এই অভিযুক্তকে তো আদালতে পেশ করা হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে? প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বর্ধমানে সেখানে এক মহিলা আইনজীবীকে দোলের দিন বেধড়ক মারধরের অভিযোগ এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার গর্ভস্থ ভ্রূণে মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনার 72 ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতেও পেশ করা হয়। আমজাদ, এই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো, এই ঘটনায় রীতিমতো পূর্ব বর্ধমান জেলা, বর্ধমান শহর বার অ্যাসোসিয়েশন স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই বিষয়টি নিয়ে যখন আজকে দুপুর 2টোর সময় কোর্টে তোলা হয় ধৃতকে, কার্যত সেখানে সাফাইভাবে বলা হয়েছে যে তিনি কিছু করেননি। কিন্তু মহিলা আইনজীবী যেভাবে তিনি মামলাটি রুজু করেছিলেন সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত 4 দিনের রিমান্ডে নেবে বলেছে পুলিশ এবং কথাবার্তা বলবেন। সবচেয়ে বড় বিষয় যে গাড়িটিতে লেখা ছিল পুলিশ স্টিকারে, সেই গাড়িটি তার দাদার, সেই দাদা কেন গাড়িটি রেখেছিলেন এবং ভাইকে কেন দিয়েছিলেন, ঠিক আছে। এবং তিনি যখন মহিলা আইনজীবীকে মারধর করে তখন ওই মহিলা আইনজীবীকে বলা হয় তিনি নাকি পুলিশে চাকরি করেন, স্বভাবতই পুলিশে চাকরি করে বলে সবকিছু করা যেতে পারে, এরকম একটা অভিযোগ উঠে এসেছে। এবং সেই ক্ষেত্রে বিচারক পুরো বিষয়টি খতিয়ে দেখে তারপরে তিনি বলেছেন বিষয়টি এবং বর্ধমান পুলিশ তাকে 4 দিনের রিমান্ডে চেয়েছেন। গাড়িটি কোথায় থাকে এবং তার দাদা কোথায় চাকরি করে এবং কেন সেই গাড়িটি বর্ধমানে রাখা ছিল, কেন এবার তিনি গাড়িটা নিয়ে বেরিয়েছিলেন এবং অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবী কেন মারধর করেছেন, পুরো বিষয়টি কিন্তু বিচারকের হাতে ছিল। কিন্তু রিমান্ডে নেওয়ার পর পুরো বিষয়টি তদন্ত করবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কার্যত বলা যেতে পারে যে এই মহিলা আইনজীবীকে এরকম কর্মকাণ্ড ঘটানোর পর যাতে করে কোনো রকম ভাবে রেহাই না পায় এই যুবক, সেই ক্ষেত্রে কিন্তু আইনজীবী এবং আইনজীবীরা বার অ্যাসোসিয়েশন তারা কিন্তু লাগাতার আন্দোলনের মধ্যে থাকবে এবং তারা চাইছেন যে এই পেন ডাউন যদি বিচারক সেইভাবে যদি বিচার না পায় তবে এই পেন ডাউন কিন্তু স্থগিত থাকবে না, চলতেই থাকবে। সার্বিকভাবেই বর্ধমান আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশন তারা চাইছেন সঠিক বিচার এবং তার পরিবারও চাইছেন সঠিক বিচার। ধন্যবাদ আমজাদ, কথা বলছিলাম আমাদের শেখের সঙ্গে। আবার খবরের দিকে নজর রাখবো। ধেয়ে আসছে কাল বৈশাখী, ঝড় বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আবহাওয়ার খবর। ধেয়ে আসছে কাল বৈশাখী, প্রবল ঝড় বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানবো শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, দেখো, হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে আগামীকাল থেকে 22 তারিখ পর্যন্ত অর্থাৎ 22শে মার্চ পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষত এই সতর্কবার্তা, সেক্ষেত্রে 50 থেকে 60 কিলোমিটার দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং অন্যান্য জেলাগুলিতে চলবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষত যে জেলাগুলির ওপর আগামীকাল নজর থাকবে সেগুলোতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি। এছাড়া তার বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থাকছে এবং বিশেষত পশ্চিমের যে জেলাগুলি থাকছে সেগুলোতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া। সকাল থেকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কথা জানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিকেলের দিকে কাল বৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বলাই যায় যে প্রচুর পরিমাণে ময়েশ্চার বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যার জেরেই এই বৃষ্টি
এবং যেমনটা দেখা গেছিল যে গত সপ্তাহে পশ্চিমী শুষ্ক হাওয়ার প্রভাবে তাপপ্রবাহ তৈরি হয়েছিল এবং যার ফলে বায়ুমণ্ডলের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করেই কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলেই এই বৃষ্টির পূর্বাভাস। এবং আগামী 22 তারিখ পর্যন্ত একাধিক জেলাতে জারি রয়েছে কমলা সতর্কতা, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি আছে বৃষ্টির পূর্বাভাস, তবে দু একটি জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে 21 তারিখ এবং 22 তারিখ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গায়। তবে বলা যায় যে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস কার্যত কমলা সতর্কতায় রয়েছে এবং এই বৃষ্টি জারি থাকবে আগামী 22 তারিখ পর্যন্ত। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। দুশো 86 দিন পর অবশেষে ঘরে ফেরা, মাটিতে পা সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরের। বুধবার কাকভোরে ফ্লোরিডার সমুদ্রে সফল অবতরণ করে মাস্কের মহাকাশযান। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়েছিল স্পেস এক্স ড্রাগন। 17 ঘন্টার আকাশ যাত্রা শেষে ঘরে ফেরা দুই নভোচরে। সুনিতাদের পরবর্তী গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। 9 মাস দীর্ঘ কাউন্টডাউন শেষে বাড়ি ফেরা। মহাকাশে 286 দিন কাটিয়ে ফেলেছেন সুনিতা উইলিয়ামস। 8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাসে। 2024-এর 5ই জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুনিতা বুচ, কিন্তু তাদের ঘরে ফেরায় বাদ সাধে বাহক বোয়িং স্টারলাইনার। সেই থেকে দিন গোনা শুরু। এক এক করে 286 দিন মহাকাশে কাটিয়ে স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলে করে ঘরে ফিরলেন সুনিতা বুচ। বুধবার ভারতীয় সময় ভোর 3:27। সুনিতা বুচকে নিয়ে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের স্পেস এক্স এর মহাকাশযান এক্স ড্রাগন। সমুদ্রের বুকে 2 নভোচরের ওশান স্প্ল্যাশডাউন। একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভোচর আলেকজান্ডার গোরবুনভ। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 10:35 সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে ড্রাগন যান। 17 ঘন্টার যাত্রা শেষে ড্রাগন যানের সফল অবতরণ। সুনিতাদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। এরপরে মডিউল সহ সুনিতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। হাইড্রোলিক পদ্ধতিতে মহাকাশচারীদের জাহাজে তোলা হয়। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় 5 মিনিট পরে ভারতীয় সময় ভোর 4:22 নাগাদ হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। পৃথিবীতে সুনিতা বুচকে উষ্ণ অভ্যর্থনা এক ঝাঁক ডলফিনের। সুনিতার ঘরে ফেরা নিয়ে এতদিন চাপা উত্তেজনায় ডুবেছিল গোটা বিশ্ব। অবতরণের আগে পর্যন্ত জারি ছিল ভয়, উদ্বেগ। অবশেষে ঘরের মেয়ে ঘরে ফেরায় কাটল উৎকণ্ঠা। সুনিতাদের পৃথিবীতে ফেরার পর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। উন্মাদনা দেখা দিয়েছে ভারতেরও বিভিন্ন স্থানে। আনন্দ উৎসবের আবহ সুনিতার গুজরাতের গ্রামেও। সুনিতাদের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুনিতাদের সঙ্গে নাসা ও স্পেস এক্স কে শুভেচ্ছা বার্তা ইসরোরও। তবে এখনই আপনজনদের কাছে ফেরা নয়, রয়েছে আরও কিছুটা অপেক্ষা। আপাতত সুনিতাদের গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। কলকাতা টিভি। সপ্তাহখানেকের অপেক্ষা গিয়ে ঠেকেছিল 9 মাসে। বুধবার ভোর 3:27 সেই অপেক্ষা শেষ হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে গুজরাটের মেয়ে সুনিতা। ঘরের মেয়ে ফিরতেই আনন্দে আত্মহারা ঝুলাসান গ্রাম। মোদির লেখা চিঠিতে সারা সুনিতার। ভারতে আসবেন তিনি। দেশে ফিরলেই সুনিতার জন্য সমোসা পার্টি জানালেন তার পরিবার। দীর্ঘ 9 মাস ধরে এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল বিশ্ব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 17 ঘন্টার পথ পেরিয়ে বুধবার কাকভোরে পৃথিবীতে ফিরল ঘরের মেয়ে। পৃথিবীতে সফল ল্যান্ডিং হয়েছে এলন মাস্কের স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলের। সুস্থ অবস্থায় ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস সহ 4 নভোচর।
ভারতের সঙ্গে সুনিতার নারীর টান। গুজরাটে সুনিতার পৈতৃক গ্রাম। ঘরের মেয়ে পাড়ি দিয়েছিল মহাবিশ্বে সপ্তাহখানেকের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তা বাড়তে বাড়তে 9 মাস পেরিয়ে যায়। ফলে বাড়ছিল উদ্বেগ। অবশেষে সমস্ত উদ্বেগের অবসান। পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস। তাই তিনি বাড়ি ফিরতেই উৎসবে মাতোয়ারা গুজরাটের ঝুলাসান গ্রাম। গ্রামের সাধারণ মানুষ পথে নেমে আসেন আনন্দ উদযাপন করতে। बहुत कल परेशान था। मंदिर में गया, यज्ञ करवाया, गांव में माता जी की आराधना सब लोगों ने करवाई। ये सब बातें आज भगवान ने सुनी और हमारी सुनी को वो वापस लाए। हमें बहुत आनंद है। তবে সূত্রের খবর, সুনিতা দেশে ফেরার আগে তার পরিবারও ভারত থেকে যেতে পারে মার্কিন মুলুকে অথবা অন্য কোথাও একসঙ্গে ছুটি কাটাতে। সুনিতাকে খোলা চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি লিখেছিলেন, দেশ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে সামনাসামনি দেখতে ভারতের মানুষ উদগ্রীব। ঘরের মেয়েকে বরণ করার অপেক্ষায় দেশ। মোদির ডাকে সাড়া সুনিতা উইলিয়ামসের। শীঘ্রই ভারতে আসবেন সুনিতা, জানান সুনিতার তুতো বোন ফাল্গুনী পান্ডিয়া। তিনি আরও জানান, সুনিতা গ্রামে ফিরলেই হবে সামোসা পার্টি, কারণ সুনিতা সামোসার বিরাট ফ্যান। মহাকাশ স্টেশনেও তার খাদ্য তালিকায় ছিল সামোসা। তাই ঝুলাসান গ্রামে এখন ঘরের মেয়েকে বরণ করার তোড়জোড়। কলকাতা টিভি। পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আপাতত ডাক্তারদের নজরবন্দি 2 নভোচর। সুনিতা বুচের শরীরে শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব খতিয়ে দেখতে মেডিকেল বোর্ড গঠন। দীর্ঘ অনভ্যাসে হাঁটতে ভুলেছেন সুনিতারা। কমেছে জাগতিক অনুভূতি। পৃথিবী বাসের উপযুক্ত হতে আরও মাসখানেক লাগবে বলে অনুমান রিহ্যাব বিশেষজ্ঞদের। But it comes on quite rapidly, and they're going to feel up to about 4, maybe 5 Gs of deceleration, which is quite punishing after that length of time in zero gravity. Probably the most aggressive part is about 6 or 7 minutes later, once you're through most of the atmosphere, and then the parachutes open, and that you're still probably going just over the speed of sound. So when the parachutes start to slow you down and start opening, the capsule is swung around quite violently underneath. But it's, you know, anyone who enjoys roller coaster rides, it's nothing worse than that. Yes, the first couple of days are going to be fairly rough because your body is adjusting very rapidly to gravity. Your proprioceptive system kicks in. There might be some nausea, some dizziness, some vertigo, and your bones and your muscles are getting used to that loading as you stand up and walk around. Your balance is having to kind of regain, and get a sense of where you are. চারটে চারদিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।